সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা রসুলের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনের তাফসীর কোরআন দিয়ে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাফসীর আজকে আমাদের ১৬তম পর্ব। আজকে আমরা বলবো এই পৃথিবী পূর্ণ স্বর্ণ যদি কারো থাকে, সমস্ত পৃথিবী চিন্তা করেন আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা সামান্য একটু সদকা করি না, অথচ কিয়ামতের দিন যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ কারোর স্বর্ণ থাকে এবং সে যদি ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করে আল্লাহকে দিয়ে দিতে চায়, তারপর এগুলো তার কোনো গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ কেউ যদি বাঁচতে চায় এই সম্পূর্ণ পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়ে কিয়ামতের দিন আল্লাহর নিকট থেকে বাঁচতে চায়, তারপর তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না এবং সে ধ্বংস হবে এবং সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বা নাউজুবিল্লাহ। এই পৃথিবী পরিমাণ সম্পদের কথা বলে নাই, এই পূর্ণ পৃথিবী পরিমাণ কারো স্বর্ণ যদি থাকে এবং সে যদি এগুলো দিয়ে ওই জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারপর সে বাঁচতে পারবে না। কোন শ্রেণীর লোক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচয় বলতেছেন রব্বুল আলামিন সূরা ইমরানের ৯০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করার পর কুফরি করে, যারা ঈমান আনে এরপর কুফরি করে এবং তাদের কুফরিকে বাড়িয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের তওবা কখনো গ্রহণযোগ্য হবে না, আর তাহারাই হলো পথভ্রষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কখনো কোন অবস্থায় ঈমান আনার পর কুফরি করা যাবে না। যারা ঈমান আনবে এরপর কুফরি করবে, তওবা ব্যতীত মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল কখনো গ্রহণযোগ্য করবেন না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পৃথিবী পূর্ণ সম্পদ যদি কিয়ামত দিনে আল্লাহকে দিয়ে দিতে চায়, তারপর তাদের আমল গ্রহণযোগ্য হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পরে ৯১ নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাইয়াকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা কুফরি করে এবং কাফির অবস্থায় মারা যায়, তাদেরকেও পূর্ণ পৃথিবী যদি স্বর্ণ হয়ে যায় আর সেগুলো যদি আল্লাহকে প্রদান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কখনো গ্রহণযোগ্য হবে না, কখনো কবুল করা হবে না। আল্লাহ পাক বলেন তাহাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব এবং তাহাদের জন্য আমা লাহুম মিন নাসিরিন, কোনো সাহায্যকারী নাই। অর্থাৎ যারা কুফরি করে এবং কাফির অবস্থায় মারা যায়, এই পৃথিবী পূর্ণ সম্পদ স্বর্ণ থাকে, আল্লাহকে যদি কিয়ামতের দিন ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তি দিয়ে দিতে চায়, কখনো আমল গ্রহণযোগ্য হবে না এবং তারা আযাব থেকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক বলেন তাহাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব এবং তাহাদের কোনো সাহায্যকারী নাই। এর জন্য সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। ঈমান ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলকে মহব্বত করার পর রাসূলের চাচা আবু তালেব জান্নাতে যাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর জান্নাতে যাইতে পারবে না। নূহ আলাইহিস সালামের সন্তান, নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান না আনার কারণে, দ্বীনের সঙ্গে বিশ্বাসঘাতকতার কারণে মা দাখিলিন, তারাও কিয়ামতের দিন জাহান্নামে প্রবেশ করবে। ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। ঈমান ব্যতীত, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এজন্য ঈমানের সঙ্গে কখনো কুফরি করা যাবে না। ঈমান আনার পর যারা কুফরি করবে, কুফরিকে বাড়িয়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা পৃথিবী পরিমাণ যদি স্বর্ণ হয় আল্লাহকে দিতে চায়, তাদের কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের ১১৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযিনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা কুফরি করে তাদের ধন সম্পদ সন্তান আল্লাহর নিকট কোনো কাজে আসবে না, তাহারাই আগুনের অধিবাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেখানে তারা স্থায়ী হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা কুফরি করে তাদের ধন সম্পদ সন্তান আল্লাহর নিকট কোনো কাজে আসবে না, কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাহারাই, অর্থাৎ আল্লাহর তাফসীর, কোরআনের তাফসীর আমরা কোরআন দিয়ে করতেছি। জাহান্নামী কারা? কিয়ামতের দিন পৃথিবী পরিমাণ স্বর্ণ বিনিময় হলেও কাদের কাছ থেকে কোনো আমল গ্রহণযোগ্য করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা কুফরি করে কাফের রূপে মারা যায়, কিয়ামতের দিন তাদের ধন সম্পদ সন্তান ক্ষমতা কোনো কাজে আসবে না। তাহারাই আগুনের অধিবাসী এবং সেখানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। নাউজুবিল্লাহ। এজন্য ঈমান আনার পর কখনো কুফরি করা যাবে না, আল্লাহকে অস্বীকার করা যাবে না। আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে কখনো ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করা যাবে না।
ইসলামের কোনো বিষয়কে যদি কেউ অস্বীকার করে, ইসলামের কোনো বিষয়কে, কোরআন সুন্নাহ কোনো বিষয়কে যদি ঠাট্টা বিদ্রুপ করে, এই যুগে কোরআন দিয়ে রাষ্ট্র চলে না, সমাজ চলে না, এই যুগে হিজাব চলে না, দাড়ি, ইসলামের কোনো বিষয়কে যদি কেউ অপছন্দ করে, সে তাহলে কি হয়ে যায়? কুফরি করে সে কাফের হয়ে যায়। এজন্য কোনো অবস্থাতেই কুফরি করা যাবে না। যারা কুফরি করবে, ধন সম্পদ সন্তান আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, এবং পৃথিবী পরিমাণ স্বর্ণ বিনিময় হলে কি আমাদের বাঁচতে পারবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুফরি থেকে বাঁচার ঈমান নিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।